এই যে দেখেন ইয়াবা ব্যবসায়ী বা ইয়াবা সেবনকারী যারা আছে তারা এরকম ইয়াবা নিয়ে। আসসালামু আলাইকুম। এলাকাবাসী মাদক সেবীদেরকে ধাওয়া দিয়ে কিছু ইয়াবা পেয়েছে এবং সেই ইয়াবাগুলো থানা পুলিশকে বুঝিয়ে দিচ্ছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের এখানে ফকিরপাড়া বা কালাসান্দিগির পাড় এলাকায় এই যে দেখেন ইয়াবা ব্যবসায়ী বা ইয়াবা সেবনকারী যারা আছে তারা এরকম ইয়াবা নিয়ে দরানিপুকুর পাড় এলাকা সম্ভবত আশেপাশে তারা বিক্রির উদ্দেশ্যে বা সেবন উদ্দেশ্যে ছিল এবং এই এলাকার ইয়াং জেনারেশন তারা একজোটে ঈদের দিন তাদেরকে দাওয়া দিয়েছে এবং তারা পালিয়ে গেছে এবং পরিত্যক্ত অবস্থায় এই ইয়াবাগুলো পেয়েছে। আর রাত ৯টার দিকে সেই ইয়াবাগুলো উদ্ধারে এসেছেন হাটহাজারী মডেল থানার সাব ইন্সপেক্টর এবং সেকেন্ড অফিসার নাজমুল ভাই এবং আমাদের সহকারী পুলিশ পরিদর্শক আমাদের এখানে নুরুদ্দিন ভাইরা আছেন। তো এলাকাবাসীর উপস্থিতিতে এই ইয়াবাগুলো জব্দ করেছে। আমি মূলত এলাকাবাসীদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। প্রিয় এলাকাবাসী, এই যে আপনারা অনেক সবাই মিলে এই এলাকাকে মাদক মুক্ত করার জন্য রমাদানে আপনারা কিন্তু মানববন্ধন করেছেন। সেখানে আপনারা বলেছেন যে আপনাদের এলাকায় মাদকসেবী বা বিক্রেতাদের কোনো স্থান হবে না এবং আপনারা সেটা প্রমাণ রেখেছেন। আমরা চাই এই আন্দোলন সর্বত্র সব জায়গায় ছড়িয়ে পড়ুক। নাজমুল ভাই, এই যে এলাকার ইয়াং জেনারেশন মিলে মাদক বিরোধী র্যালি করলো, আজকে তারা ধাওয়া দিয়ে কিছু ইয়াবা পেল, এই বিষয়ে একটু এটা জানাবেন। ধন্যবাদ আলী ভাই। কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি আমরা থানা থেকে যে পৌরসভার ৩ নং ওয়ার্ডে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা কিছু লোককে মাদক সন্দেহে যখন তাড়া করে, তখন একটি কালো ব্যাগ ফেলে অজ্ঞাত লোক একজন চলে যায়। তখন স্থানীয় লোকজন কিছু মাদক জাতীয় ইয়াবা পেয়েছে। তো সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি বাইরে অভিযানে ছিলাম, সেখান থেকে আমার সাথে অফিসার নিয়ে ঘটনাস্থলে আসি। এসে উপস্থিত লোকজনের সম্মুখে এই ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করলাম। তো হাটহাজারী সহ মানে এই পৌরসভা সহ আশপাশে এলাকায় মাদকটা অনেকটা বেড়ে গেছে। তারই কারণে কিছুদিন আগে এই এলাকায় একটা মানববন্ধন হয়েছিল, আলী ভাই সেটা লাইভ করেছিলেন। তারপর তারপর থেকে স্থানীয় লোকজন খুব সচেতনভাবে এলাকাকে মাদক মুক্ত করার জন্য কাজ করছে। আমরাও তাদের পাশে থাকবো বলে আশ্বাস দিয়েছিলাম, আমরা এখনও তাদের পাশে আছি। তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তার পাশাপাশি লোকগুলোকে যদি চিনতে পারে আমাদেরকে তারা জানাবে এবং কারা কারা মাদক সেবন এবং গ্রহণ করে এলাকায় সেই লোকগুলোকে চিহ্নিত করে যদি আমাদেরকে জানায়, আমরা সাথে সাথে সেই আইনানুগ ব্যবস্থা নিব। আমরা সাথে আছি, তারা তাদের এই কাজ অব্যাহত থাকুক। তাদেরকে সকলকে ধন্যবাদ এবং এর পরবর্তীতে এগুলো নিয়ে আমরা আইনগতভাবে যা ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থা নিব। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এই যে ঈদের দিন পুলিশের কিছু লোক আছে ইউনিফর্মে ডিউটি করছে, কিছু লোক সিভিলে ডিউটি করছে। একটা অভিযান থেকে কিন্তু মূলত ওনারা এখানে এসেছেন এবং ওনাদেরকেও এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন, দয়া করে এ ধরনের মাদকের সাথে আপনারা যুক্ত হবেন না। আর এই এলাকার ইয়াং জেনারেশনদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তারা জাগ্রত হয়েছে, তারা চেষ্টা করছে এলাকাকে মাদকমুক্ত করার জন্য এবং তারই একটা ফল হিসাবে আজকে তারা ধাওয়া দিয়ে মাদক সেবীরা পালিয়েছে বা বিক্রেতারা, এবং যে ইয়াবাগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল পুলিশের সহযোগিতায় সেগুলো উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান সারা দেশে ছড়িয়ে পড়ুক এমনটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।